কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই, অল্প কয়েকটা দিনের ডিফারেন্সে সিরিয়ার ভিতরে বিজয় অর্জন হলো। দারু মাকারিল মুমিনিন, মুমিনদের ঘর বাড়ি। আল্লাহর নবী বললেন শাম হলো মুমিনদের ঘর বাড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, তিনবার নবীজি দোয়া করলেন শামের জন্য। আমাদের ঘর বাড়ি সারা দুনিয়ায় প্রস্তুত হচ্ছে, আগামী দিনে একটা আওয়াজ হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? হিম্মত আছে? এটা মনে মনে চিন্তা করেন না হুজুর লোক কই, দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি। ইয়ারমুকের প্রান্তে লড়াই লেগেছে, রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা। ৩৬,০০০ মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে। কয় হাজার? বিপরীতে তারা ছিল ২,৪০,০০০। ২,০৪,০০০ সৈন্য বেশি নিয়ে সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল, বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরাশক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে, রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটিগুলা থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব, মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে, নিজের জীবন জমিনে বিলায় দিবে, আগে ২০০ জনরে মেরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং তারা ভয় পেয়ে গেছে, পাটা থরথর করে কাঁপতেছে। চীনের সম্রাটের কাছে ওই জামানায় চিঠি লিখছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও, আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি। মুসলমানরা আসতেছে ৩৬,০০০। বলেন তো রোমকরা কত, আমরা কত? চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। চিন্তা করতে পারেন মুসলমান? আচ্ছা, এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? ও যে কি মনোযোগ আছে আপনাকে? রাত কি বেশি হয়ে গেছে? এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি। না না, কয়েক ঘন্টার কোন সিস্টেম নেই। ভাই বসা আছে, ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। উনি যদি 15-20 মিনিট থাকে, আমিও 15-20 মিনিট আছি। এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন, যেই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল, এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে, ভয় কি এখন বাড়ছে না কমছে? এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০কে ৩৬টা কাতারে দাঁড় করালেন, এক এক কাতারে ১,০০০। এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায়? ১,০০০ করে যখন দাঁড়াইছে, বিশাল বাহিনী, মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা, উনাদের দলকে নাম দিলেন কলবুন, সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা। আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা, ডান দিকের গ্রুপ। আরেক গ্রুপের নাম দিলেন মাইসারা। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, রক্তগুলা রঞ্জিত হবে, শাহাদাতের পেয়ালা পান করে নিব, আর না হয় বিজয়ের বেশে ফিরব।
একজন কাপুরুষের পরিচয় দিব না। চতুর্দিকে রোমক সম্রাট তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে। সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, আগামী 100 বছরেও যদি কিছু না হয়, আপনি হিম্মত নিলেন, কাজ করলেন, বিজয় হলে যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে এবার 5ম নাম্বার শুনেন। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি হবে, এই বেয়াদবির কারণে আযাব আসবে। এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে? বেশি দূরে না, আজ থেকে 30 বছর আগে যান, মা যেই জায়গায় বসতো ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে। আদবটা ছিল এরকম। আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম, মা দোয়া করবেন। মিশর যখন চলে গেছি, পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরতো, মা তো অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবে। ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল, তারপরেও বারবার খবর নিতাম। আমি যেই দিন 5 বছর পরে আসছি, আমার মা চেহারার দিকে তাকায় আছে, আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে, আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায়। যেই মা সন্তানকে এত ভালোবাসে, এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে? ও যুবকের, আজকের মাহফিলে বলি, মা বাপ যাদের জীবিত আছি তাদের হাতে ধরে বলি, ঘরে গিয়ে মারে বলবেন, মা ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন। মায়ের চোখে পানি চলে আসবে, মা মাফ করে দিবে। আপনি দেখবেন অল্প রেজাল্টে, সামান্য পড়াশোনায়, জীবন নিয়ে সন্দিহীন ছিলেন, ব্যবসা বাণিজ্য এলোমেলো ছিল, সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা যেমন হোক, মায়ের সাথে বেয়াদবি করা যায় না। আল্লাহ কিছু গুনারে মাফ করে না, এর মধ্যে শিরিক একটা অন্যতম গুনাহ। আরেকটা গুনার নাম হিংসা। হিংসা আসলে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন। আরেকটা গুনাহের নাম জুলম। যার সঙ্গে অন্যায় করছেন তার হাত ধরে বলবেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দেন। আরেকটা অন্যায়ের নাম পিতামাতার সঙ্গে বেয়াদবি। আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, প্যাথেডিন, গাঁজা সহ, ইয়াবা সহ যত রকমের নেশা আছে, প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন। আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান ছাড়ি, ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয়। আজকের রজনীতে আসার নামাজ পড়বেন, উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাহের দিকে যাব না। মন থেকে যদি তাওবা করেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনায়, কষ্ট হচ্ছে আপনাদের?
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল-বাহাইমির রুত্তাই। নবী দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, জীবজন্তু কষ্ট পাচ্ছে, ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 বছর ধরে নাফরমানি করে। কত বছর? ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে, নইলে না। তো নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, ডাক দাও, সেজন্য চলে যায়। এই মাইক দুইটা যদি এখন না থাকে, ডাক দিলে আপনারা শুনবেন? হাজার হাজার মানুষ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একলা একজন মানুষ, ডাক দিলে শুনবে কেমনে? আল্লাহ পাক বললেন, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ, তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ কানে কানে পৌঁছায়া দিব। নবী মূসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, শক্তি নিয়ে ডাক দিলেন। মাশাআল্লাহ, 4 জন যুবক আসছে। লিল্লাহে তাকবীর। আপনাদের কি বলছি, বসেন। এরা মনে করছে হুজুরে মনে অন্যজন রে করে। মাশাআল্লাহ, যুবকরা আসলে আমরা তাকবীর দিয়ে বরণ করি, এরাই তো আগামী দিনের সম্পদ। সবাই বসেন। নবী মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। ও পাপিষ্ঠ গুনাহগার, 40 বছর ধরে নাফরমানি করলি, আজ এখান থেকে উঠে চলে যাও, তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে। 40টা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, আল্লাহকে ডাক মেরে বলে, আল্লাহ আজ যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে 40টা বছর ধরে আমি নাফরমানি করেছি, আমি অন্যায়কারী ছিলাম। আর যদি উঠে না যায় আমার জন্য সব লোকেরা কষ্ট করবে, মালিকটা হয় না। আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায়? আল্লাহ আমার একটু মাফ করে দেন। 40 বছর ধরে নাফরমানি করেছি, আর নাফরমানির দিকে যাব না। যেই না মাত্র তাওবা করেছে, নবী মূসা আলাইহিস সালাম জানে না, পাশের লোকও জানে না, চাদর ঘুমটা দিয়ে তাওবা করেছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ বুঝে নাই, একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কে। চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা একটু আগে দোয়া করলাম, বললেন বৃষ্টি হবে না, কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই। আল্লাহ জানায়া দিলেন, আমার যে গোলাম
40 বছর নাফরমানি করেছিল, তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এক নজর লোকটারে আমি দেখতে চাই। জয়পুরহাটের খুব বুদ্ধিমান মানুষেরা বলেন তো, যদি লোকটারে আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক কি বলে শুনেন, আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি। ও নবী মুসা, আমি আমার গোলামরে তো তখন লজ্জা দেই নাই। 40টা বছর ধরে যখন নাফরমানি করেছে, আমি তো তারে লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। এখন কি তারে আমি শরম দিব? যখন আমার গোলাম তাওবা করে ফিরে এসেছে, এখন আমি আমার গোলামটাকে লজ্জা দিতে পারি না। যদি আমি বলে দেই এই গোলাম 40 বছর গুনাহ করেছে, আমার পরে তুমি তো জেনে ফেলবা 40 বছরের নাফরমানকে। এই জন্য আমার মালিক কেমন, মনে মনেও যদি তাওবা করেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? মনোযোগ আছে সবার? বলেন তো, কয় কারণে আযাব আসে? 15 কারণের 1, 2, 3, 4 কয় নাম্বার ছিলাম? না না, 5 নাম্বার শেষ হয়েছে। আমার কাছে হিসাব আছে না। ও না না, ঠিকই তো বলছেন, 6 শেষ হয়েছে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, এই মাওলানার মনোযোগ একেবারে সবার চেয়ে বেশি। কিন্তু ভুল করে আমি ওনার দিকে বেশি তাকাইনি। এখন থেকে তাকানোটা ওনার দিকেও দরকার আছে। তাহলে কয় কারণে আযাব আসে? 7 নাম্বার কারণ, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। এখনকার যুব সমাজ দেখবেন সব বন্ধুদের জন্য পাগল, ঠিক কিনা কর? ঘরের ভিতরে বসে দেখবেন শত্রু মনে করে চারদিকে। ফ্রি ফায়ার যখন খেলে, কোন দিকে মারবো? কয় ডান দিকে মার। কয় কোন দিকে? কয় বাম দিকে। কয় শত্রু কোন দিকে? কয় সামনে। শত্রু কোন দিকে? কয় পিছনে, মার। ও যুবক, তুমি এখনো গেমস খেলো, আর তুমি তাকায় দেখো ফিলিস্তিনের তোমার সমান বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। কি দিয়ে সাহারি করবে? খাবার নাই। কি দিয়ে ইফতার করবে? খাবার নাই। মুসলমান প্রচন্ড ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, কনকনে শীতে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আল্লাহ কিন্তু ধরা শুরু করে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, দাউ দাউ করে হলিউড পুড়ে গেছে। একর কে একর জমি মিনিটের ভিতরে পুরে ছারখার হয়ে গেছে। এটা এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিবেন। যিনি প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠিন, তিনি কে? শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় সেই সমস্ত দেশ এখনো মুসলমানদের দিকে তাকায় না, দুবাই সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, এদের উপরে অচিরেই বন্যার মতো ভয়াবহ আযাব আসবে। যিনি আযাব আর গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে, আকসা আবাহু, বাপকে বড় পর মনে করবে। এরকম ছেলেপেলে এখন আছে না নাই? আমরা এখনো বাপের কাছে গিয়ে ঘেঁষি,
বাপ জাতি একটু মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দোয়া করে। আমার নিজের তো মনে আছে, আব্বা আবার খুব সহজ সরল মানুষ, বড় একজন আলেম, তো খুব বেশি কখনো মারতেন না। যাদের একেবারেই রাগ কম, রাগ উঠে গেলে আবার রাগ সবচেয়ে বেশি হয়ে যায়, ঠিক কিনা কর? আব্বা যদি মায়ের শুরু করত, তো ওই মায়ের কোনো শেষ নেই, দিতেছে তো দিতেছে। তো মায়ের দেওয়ার পরে মন তো খারাপ হইতো স্বাভাবিক। যখন শুয়ে থাকতাম আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি, তা আমার তো চোখের পানি পড়তেছে, বালিশটা ভিজতেছে, যে আরে আব্বা এতগুলা মায়ের দিল, সামান্য একটু না দুষ্টামি করছি, এই জন্য এত মায়ের দিবে। প্রায় সময় আমি দেখতাম যদি কখনো আব্বা মারত, আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বুলায় দিত, পিঠের মধ্যে আদর করে দিত, আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে, বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি, কেন তোদেরকে মারলাম? যেই বাপ এত আদর করে, যেই বাপ এত মোহব্বত করে, নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায়, সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন, বুঝবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন, গত 16টা বছর খতিবরা পর্যন্ত কথা বলতে পারে না, ঠিক কিনা? কিছু হইলেই বলতে খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটা বার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ পানা চাই, উম্মতরে দেখি না এত বড় আযাব দিন। আল্লাহ আয়াত নাজিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কানলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিয়েন না। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নিবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন, কি বানায় নিবে? আচ্ছা কোন তো দেখি, এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে, আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না, ঠিক কিনা কোন? আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সবচেয়ে কাছের যেই পোশাক, যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষ টাইনা ধইরা রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলেন? বুঝেন না মনে হয়? একজনে বুঝছে,
বাংলাদেশে এখনো তাকায় দেখেন আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। ওমা ঠিকঠাক একটু জোরে কন।